ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। মঞ্জুরি, কি বলছিলে? গল্প করতে করতে আজকে আসতে যাচ্ছিলে স্টুডিওতে? হ্যাঁ, একটু গল্প করতে করতে আজকে আমার একটু গল্পের মুড আছে, সো আমি ভাবলাম একটু গল্প করতে করতে আসবো। আজকে বেশ গল্পও করবো তোমার সাথে। অনেক গল্প করবো, তবে গল্প শুরুটা আসলে জাকির আলী অনেককে দিয়ে করা যাক, কারণ তিনি দারুণ পারফরমেন্স করেছেন। 2024 টি-20 বিশ্বকাপে 4 ইনিংসে 45 রান করেছিলেন জাকির আলী অনেক। সেই জাকেরই সর্বশেষ উইন্ডিজ সফরে বাংলাদেশের সেরা পারফর্মার। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, বিশ্বকাপে বাতাসের বিরুদ্ধে শট খেলে আউট হয়েছিলেন জাকির, সেই ভুল শুধরেই এবার মিলেছে সফলতা। জাকির কিন্তু পুরো সিরিজে বাতাসের এগেনস্টে কোনো ছয় মারেনি। ওয়ার্ল্ড কাপের সময় সে বাতাসের এগেনস্টে মারতে গিয়ে সে আউট হয়েছে। ডিসিশনটা সে যে নিয়েছে সেটা আমাকে আসলে বলেছে যে সেই ডিসিশনটা নিয়েছে। কোনো কাভার ড্রাইভ না মেরেই সচিন টেন্ডুলকারের 241 রান করার গল্প অনেকেই জানে। ওয়েস্ট ইন্ডিজে তৃতীয় টি-20তে 41 বলে জাকের আলী অনেক 72 রানে নট আউট ছিলেন। বাতাসের বিরুদ্ধে কোনো শট না খেলেই রেকর্ডার অর্জনে কোনোদিনই মিল হবে না, কিন্তু এই একটা দিকে জাকের যেন মিলে গেলেন ইন্ডিয়ান গ্রেটের সাথে। তৃতীয় টি-20তে 14, 16, 18, 20 এই 4 ওভারে বাউন্ডারি মারার চেষ্টা করেছেন জাকের, সফল হয়েছেন। শুধু ওই 4 ওভারেই জাকের নিয়েছেন 56 রান। থার্ড ওয়ানডেতেও একই গল্প, 5-4 আর 2 ছক্কার মধ্যে মোটে 2টা বাতাসের বিরুদ্ধে। জাকির কিন্তু পুরো সিরিজে বাতাসের এগেনস্টে কোনো ছয় মারেনি, মানে আনটিল একেবারে 19th ওভার বা 20 ওভারের সময় যা হয়তো ছয় মারছে, কারণ সে এটা আগের সিরিজ থেকেই শিখছে যে ওয়ার্ল্ড কাপের সময় সে বাতাসের এগেনস্টে মারতে গিয়ে সে আউট হয়েছে। তো একটা ছেলে যদি মেন্টাল মেকআপটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে সবারই হবে এবং সবাই আস্তে আস্তে খেলাটা বোঝা শুরু করবে। তো এইটাই হচ্ছে একটা মানে ভালো প্লেয়ারের লক্ষণ, যে আপনি আসলে সিচুয়েশন বুঝে কীভাবে ক্রিকেট খেলছেন। ফলে টি-20 বিশ্বকাপে 4 ইনিংসে 76 স্ট্রাইক রেটে মোটে 45 রান করা জাকের সেই ক্যারিবিয়ান দ্বীপেই মাত্র 6 মাসে লিখেছেন ভিন্ন গল্প। জানিয়ে রাখা, নিজেই এই ভুল খুঁজে পেয়েছেন, নিজেই খুঁজে নিয়েছেন সমাধান। নিজে অনুমান করছে। আমি এখানে আসলে কোনো কিছুই সব কিছু খেলে তো ছেলেরা মাঠে, ছেলেরাই ডিসিশন নেয়, ছেলেরা রং খেলে ছেলেরাই রং ডিসিশন নেয়, পজিটিভ খেলে ভালো খেলে তারাই ডিসিশন নেয়। তো এইখানে আসলে আমাদের রোলটা খুব বেশি না, বাট তার যে সে ডিসিশনটা সে যে নিয়েছে সেটা আমাকে আসলে বলেছে যে সেই ডিসিশনটা নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশের প্রাপ্তির নাম ছিল জাকের। ওয়ানডে, টেস্ট, টি-20 3 ফরম্যাটেই হেসেছে জাকেরের ব্যাট। ভালো করলে প্রত্যাশা বাড়ে, এই ডানহাতির ওপরও বেড়েছে। জাকেরের সামনে এখন তাই সেই চাপ জয়ের মিশন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জাকির আলী অনেক তার যে ঘুরে দাঁড়ানোর গল্প, তার যে পরিবর্তন হওয়ার গল্প, সেটাই শোনাচ্ছিলেন সালাউদ্দিন স্যার। এবং এই যে আমরা এই গল্পটাই তো বরাবরই করেছি, তিনি আসলে জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পরেই এই যে প্লেয়ারদের সঙ্গে অন টু ওয়ান কাজ করা কিংবা বদলে দেওয়ার যে ব্যাপারটা, ইমপ্রুভমেন্টের ব্যাপারটা চোখে পড়ার মতো। অবশ্যই। আর আমরা কিন্তু বুঝতে পারলাম যে একজন ব্যাটারের যে কত দিকে আসলে খেয়াল রাখতে হয়, বাতাসের গতিবেগের সাথে যে তার শট খেলার যে একটা যেই সামঞ্জস্যতা, সেটা যে আসলে কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে এবং এই জিনিসটা বুঝে ফেললে যে কি চেঞ্জ আসতে পারে, সেটার একেবারে উদাহরণ জাকির আলী অনেক। আর চমৎকার বিষয় হচ্ছে এবারের বিপিএলটা আমি চমৎকার এনজয় করছি, বিকজ এবারে বিপিএল আমাদের লোকাল প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করছে। একদম। যদি এখন বিরতি চলছে, অর্থাৎ চট্টগ্রাম পর্ব শুরুর আগে বিপিএল এ 2 দিনের বিরতি, সবশেষ 2 রাউন্ডে ছিল দেশি ক্রিকেটারদের দাপট। বল হাতে সেরা তাসকিন আহমেদ, ব্যাট হাতে জাকির হাসান। রানের বিচারে অন্যতম সেরা এই আসরে এখন পর্যন্ত হয়েছে 5 সেঞ্চুরি। দলীয় 200 পেরোনোর ইনিংসের সংখ্যা 8। সেরা 10 বোলারের 8 জনই দেশি। শুধু তাই নয়, ছক্কা হাঁকানোতেও এগিয়ে লোকাল ব্যাটাররা। 6 ইনিংসে 14 উইকেট নাকি 6 ইনিংসে 251 রান। 5 সেঞ্চুরির বিপরীতে এক ফাইফার ও 3টা 4 উইকেটের ইনিংস। ব্যাটে বলের ধুন্ধুমার লড়াইয়ে বিপিএল এর 20 ম্যাচ শেষে এগিয়ে কারা, ব্যাটার নাকি বোলার, পেসার নাকি স্পিনার, সেসব প্রশ্ন ছাপিয়ে বলা যায় বাজিমাত করেছে দেশি ক্রিকেটাররা, আর রানের ফুলঝুরি সাজানো উইকেট। শুরুর দিন থেকেই রানের ধামাকা ছিল এবারের বিপিএলে। 397 রানের ম্যাচ দিয়ে শুরু হয় জার্নিটা। প্রথম দিনেই 200 ছুঁয়ে ফেলে বরিশালের ইনিংস। এরপর আরও 7 ইনিংস পেরিয়েছে 200-র গণ্ডি। টানা 6 পরাজয়ের পর সবচেয়ে তলানির দল ঢাকা দেখিয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ 254 রানের ইনিংস।
সিলেট পর্ব পর্যন্ত সেরা 5 ব্যাটারের তালিকায় 4 জনই দেশি। জাকির হাসান সর্বোচ্চ 251, আছেন তানজিদ তামিম, লিটন দাস ও সাইফ হাসান। তালিকায় একমাত্র বিদেশি পাকিস্তানের উসমান খান। সর্বোচ্চ 16টি করে ছক্কা মেরেছেন ইয়াসির আলী, তানজিদ তামিম ও খুশদিল শাহ। কমপক্ষে 100 রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটে সবার উপরে ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান। এবারের আসর এখন পর্যন্ত দেখেছে 5 সেঞ্চুরি, যেখানে 3 বিদেশির সাথে আছে 2 দেশি ব্যাটার। সর্বোচ্চ ইনিংসটা লিটন দাসের 125। উসমান খান, অ্যালেক্স হেলস ও থিসারা পেরেরার সাথে 3 অঙ্কের ম্যাজিক দেখিয়েছেন তানজিদ তামিমও। বল হাতে দাপট পেসারদেরই। 14 উইকেট নিয়ে টেবিল টপার তাসকিন আহমেদ। এক ইনিংসেই 7 উইকেট শিকার করা তাসকিনের পরেই আছেন আরেক টাইগার পেসার তানজিম সাকিব। তার দখলে 11 উইকেট। এক ম্যাচ কম খেলেও সাকিবের সমান 11 উইকেট আবু হায়দার রনিরও। সেরা 5-এর বাকি 2 জন স্পিনার পাকিস্তানি খুশদিল শাহ আর দেশি শেখ মেহেদি পেয়েছেন 9টি করে উইকেট। অবশ্য আরেক পেসার নাহিদ রানার ঝুলিতেও 9 উইকেট। কম খরচে বোলিংয়ে নজর কেড়েছেন 2 বাংলাদেশি স্পিনার। আসরে এখন পর্যন্ত 6-এর নিচে ইকোনমি রেট শুধুমাত্র জিশান আলম ও আলিস আল ইসলামের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজের পারফরমেন্সে খুশি নন হাবিবুল বাশার। তবে তার ধারণা ফিজ কাটার কমিয়ে বল সুইং করানোর চেষ্টা করছেন নিজের ঝুলিতে নতুন অস্ত্র যোগ করতেই। সাবেক অধিনায়কের মতে বিপিএলের সিলেট পর্বের তারকা পারফর্মার লিটন দাস, তানজিদ তামিম ও নুরুল হাসান সোহান। বিপিএল অলমোস্ট এখন আমরা বলতে পারি যে হাফ পার্টে চলে এসছে। ঢাকা পর্বটা তো খুব ভালোই ছিল, বিশেষ স্পেশালি আমরা যদি লোকাল পারফরমেন্স দেখি। সিলেট পর্বটা আসলে কেমন দেখলেন? আমি যদি 2টা পার্টের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ঢাকা পার্টটা আমি বলবো যে অনেক স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। সেখানে বোলারদের জন্য অনেক কিছু ছিল, ব্যাটসম্যানদের জন্য ছিল। সিলেটে ফাস্ট বোলারদের জন্য তেমন কিছু নেই, একটু উইকেটটা একটু বেশি ফ্ল্যাট। ঢাকায় বরং স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, ফাস্ট বোলারদের জন্য অনেক কিছু ছিল, বাট খেলা ভালো হচ্ছে। সিলেট পার্টে কিন্তু 200 রান ইনিংস দেখেছি, সেটা চেস করতে দেখেছি। সিলেট আসরের হাইলাইটস লিটনের ওই সেঞ্চুরি এবং সোহানের সেই ইনিংস, এই দুইটাই মনে হবে কিনা? আই থিঙ্ক তানজিদ তামিমের ব্যাটিংটা আড়ালে পড়ে গেছে। লিটনের ব্যাটিং তো এক্সেলেন্ট। আই মিন তার আগের ম্যাচেও একটা খুব ভালো ইনিংস খেলেছিলেন, গতকালকে অসাধারণ ব্যাটিং করেছেন। সাথে তানজিদ তামিমও কিন্তু খুব ভালো ব্যাটিং করেছেন। আমার এই দুজনকে ব্যাটিং করতে দেখাটা খুব আনন্দের। এবং সোহান যেটা করেছে যে আমাদের দেশি খেলোয়াড়দের আসলে এভাবে আমরা তেমন এটা করতে দেখিনি, সে সময় 26 রান নিতে সোহান সেটা করতে পেরেছেন। ইটস এ বিগ স্টেটমেন্ট। সিলেট মাঠ নিয়ে তামিম ইকবাল বলেছিলেন যে গ্রাউন্ডটা খুব ছোট, স্পেশালি স্ট্রেট সাইডটা, সেটা কিভাবে দেখছেন? আপনি নেগেটিভলিও দেখতে পারেন, পজিটিভলিও দেখতে পারেন। দেখুন, আমরা কিন্তু আগে দেখতাম আমাদের ব্যাটসম্যানরা মোস্টলি কাউ কর্নারদের মারার চেষ্টা করতো, ক্রস ব্যাটে মারার চেষ্টা করতো। লং অফ লং অনদের ছক্কা মারার চেষ্টা খুব একটা করতে দেখতাম না, স্পেশালি ফাস্টার বোলারদের। স্পিনারদের আমরা মারতাম, বাট ফাস্ট বোলারদের কাভারদের ছক্কা মারা, লং অফদের ছক্কা মারা, লং অনদের ছক্কা মারাটা কিন্তু খুব একটা দেখতাম না। এবার কিন্তু সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছোটো মাঠ হয়তো তাদেরকে এনকারেজ করছে, যেহেতু তারা জানেন মাঠটা একটু ছোটো এবং আমি ক্লিয়ার করতে পারলে এটা ক্লিয়ার হয়ে যাবে। বাট তাদের এতে যেটা হচ্ছে, তাদের ব্যাট সুইংটা সোজা হয়ে যাচ্ছে, উইচ ইজ যে ভবিষ্যতে তাদের কাজে লাগবে। আর যেটা বললাম যে এরকম গ্রাউন্ডে এত হাই স্কোরিং ম্যাচ কিন্তু আমাদের অনেক সময় T20 ফরম্যাটে ডিফেন্ড করতে হয়। সো ইটস এ হ্যাবিট অলসো বোলারদের, যে বোলার এরকম হাই স্কোরিং রেটে ডিফেন্ড করছেন। মুস্তাফিজকে বিপিএলে কেমন দেখলেন? একটু কি আন্ডার পারফর্ম করছে নাকি ঠিকঠাক মনে হচ্ছে? মুস্তাফিজের কাছে পারফরমেন্স তো আরও বেশি আশা থাকে ডেফিনেটলি। বাট এবার মুস্তাফিজকে একটু দেখতে চাচ্ছি যে কাটারটা কমিয়ে দিয়ে সুইং করানোর চেষ্টা করছেন। এটা হয়তো তিনি তার বোলিংয়ে একটা নতুন অস্ত্র যোগ করতে চাচ্ছেন। বাট তার কাছ থেকে আসলে ইম্প্যাক্টফুল পারফরমেন্স এখন পর্যন্ত খুব বেশি পাইনি। বাট ভালো, খারাপ বোলিং যে করছেন তা নয়, বোলিং ভালোই করছেন। বাট মুস্তাফিজ যেহেতু, তার কাছ থেকে তো আমরা একটু ইম্প্যাক্টফুল, আরও বেশি ইম্প্যাক্টফুল বোলিং তো অবশ্যই দেখতে চাই। থ্যাংক ইউ সুমন ভাই, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলছিলাম। এবারের বিপিএলে অবশ্যই ভুল ভ্রান্তি, নেগেটিভ অনেক কিছুই আছে, তবে মোস্টলি বেশিটাই পজিটিভ, বিশেষ করে ব্যাটিং প্যারাডাইস উইকেট এবং সেই কন্ডিশনে বোলারদের মানিয়ে নেবার চ্যালেঞ্জ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। উইকেট কিপিং করে এই বিপিএলে সবাইকে চমকে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ার পরই দল থেকে উইকেট কিপিং এর প্রস্তাব পান তিনি। শান্তর ছোটবেলার কোচ সোহেল ইসলাম শুনিয়েছেন মজার এক গল্প। অনূর্ধ্ব 15 দলে খেলাকালীন একবার উইকেট কিপার হওয়ার চেষ্টাও নাকি করেছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। শান্ত রান করেন, শান্ত উইকেট নেন, ক্যাচ নেন, শান্ত উইকেট কিপিংও করেন, ডিসমিসালও করেন। বিপিএলে নাজমুল হোসেন শান্ত যেন একের ভেতর সব।
তবে সবচেয়ে বেশি আলোচনা উইকেট কিপার শান্তকে নিয়ে। কোনো ধরনের ক্রিকেটে কখনোই উইকেটের পেছনে না দাঁড়ানো শান্তই কিনা ফরচুন বরিশালের হয়ে কিপিং করছেন। শুধু তাই না, মুশফিকের ইনজুরিতে কিপিং করা শান্তর নামের পাশে দারুণ একটা স্টাম্পিংও। এরকম একটা ও আমাকে বলেছিল যে স্যার আমাকে ম্যানেজমেন্ট চাই যে আমি কিপিং করি, তো আমিও চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, যদি টিম চায় তাহলে আমি আসলে করব। এটা কি কবে বলেছিল আপনাকে? এটা সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ আসলে এরকম ইন বিটুইন, যখন মুশফিক ইনজুর্ড হলো। উইকেট কিপিং নিয়ে শান্তর একটা গল্পও আছে। ছোটবেলায় একবার উইকেট কিপার হওয়ার চেষ্টাও করেছিলেন, পরবর্তীতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন শুরু করেন। যখন আন্ডার 15-এ ছিল তখন কিছুদিন মনে হয় চেষ্টা করেছিল কিপিং করা, যেহেতু ফিল্ডার ভালো, হাত ভালো, স্লিপে ফিল্ডিং করে, তো আমার কাছে মনে হচ্ছে যে খুবই কাছাকাছি। তারপরেও আর কি ইটস ওকে। শেষ ম্যাচে 41 রান করেছেন, কিন্তু তার আগের 3 ম্যাচেই শান্ত ব্যর্থতা দেখেছেন। বরিশালের হয়ে প্রথম 3 ম্যাচে করেছিলেন 13 রান, একটা ম্যাচে বাদও পড়তে হয়েছিল। মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে শান্তর মনের অবস্থাও ঠিকঠাক থাকার কথা না। ওর ক্যারিয়ারে ও যত ট্রল হয়েছে, আসলে মানসিক অবস্থা যদি স্ট্রং না থাকতো তাহলে আসলে এখান থেকে ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে ও আসলে এর মধ্যে থেকেই বড় হয়েছে এবং এগুলো এখন ওর কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। ও আর আমার সাথে যখন কথা হয়েছে তখন আসলে ও কিভাবে রান করতে পারি, আসলে কি করলে স্যার আবার আমি ভালো আগের মতন শেপে চলে আসব, তো এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশের অন্যতম সেরা এই কোচের বিশ্বাস, মানসিক শক্তি অন্যদের চেয়ে শান্তকে এগিয়ে রাখে। অন্য 2 ফরম্যাটে নামের সাথে মানানসই পারফর্ম করতে না পারলেও ওয়ানডেতে যে ফর্মেই আছেন সেটাও মনে করিয়ে দিলেন সোহেল ইসলাম। জানিয়ে রাখা, 2024-এ শান্তর ওয়ানডে গড় ছিল 72। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ফুটবল প্রসঙ্গ। ঘরের মাঠে নয় বরং ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর, আর সম্ভাব্য ভেন্যু হতে পারে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। 25 মার্চ এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে ভেন্যু এখনো চূড়ান্ত করেনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তবে এএফসির অনুমোদন পেলে শিলং হবে সেই ম্যাচের ভেন্যু, যে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। এদিকে শীতকালীন দলবদলে লেস্টার সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ডিফেন্ডিং মিডফিল্ডার। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেড। লেস্টারে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া হামজা দল বদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন। না, যে দেশের মাটিতেই হোক লাল সবুজের জার্সি পরে হামজা চৌধুরীর যে শুরুটা, সেটা দেখার অপেক্ষায় কিন্তু ফুটবল ভক্তরা বাংলাদেশের। একদম, বাংলাদেশের ফুটবল ভক্তরা অনেক দিন ধরে এই অপেক্ষায় আছে। হোপফুলি আর বেশি দিন বাকি নেই যে তাদের এই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। একদম। এদিকে শুধুমাত্র পেনাল্টি শুট আউট মিস করায় আর্সেনাল ফুটবলার কাই হ্যাভার্টজের অনাগত সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন এক সমর্থক। ইনস্টাগ্রামে ভয়ঙ্কর সেই হুমকির স্ক্রিনশট প্রকাশ করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডারের স্ত্রী সেফিয়া হাভার্টজ। সামাজিক মাধ্যমে এই ধরনের হুমকির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। এফএ কাপের তৃতীয় রাউন্ডে সেদিন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়ছিল আর্সেনাল। নির্ধারিত সময় শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাই ব্রেকারে। গুরুত্বপূর্ণ এই পেনাল্টি শুটআউটেই হেরে গেছে আর্সেনাল, ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা, যার দায় পড়েছে পেনাল্টি মিস করা কাই হাভার্টজের ওপর। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি। পেনাল্টি মিস করায় সমর্থকদের রোষানলে পড়েছেন জার্মানির এই ফুটবলার। ক্ষুব্ধ হয়ে এক সমর্থক রীতিমতো পার করেছেন সব সীমা। এই ফুটবলারের অনাগত সন্তানকে মেরে ফেলার হুমকি আসা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভয়ঙ্কর এই হুমকির স্ক্রিনশট নিয়ে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডারের স্ত্রী সোফিয়া হাভার্টজ। জবাবে তিনি লিখেছেন, কেউ যদি মনে করেন এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন। দয়া করে মানুষকে আরও সম্মান দিতে শিখুন, আমরা এর চেয়ে ভালো। সামাজিক মাধ্যমে আক্রমণের ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও সোশ্যাল মিডিয়ায় বহুবার এ ধরনের হুমকির শিকার হয়েছেন ইংলিশ ফুটবলাররা, যাদের মধ্যে আছেন বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও জর্ডান সানচো।
2021 ইউরোতে ইতালির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন তারা। পরেই ইউরো চ্যাম্পিয়নশিপের সময় সামাজিক মাধ্যমে এসব হুমকি প্রতিরোধে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। সেজন্য অর্থায়নও করা হয়েছিল প্রায় $32,000। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে এক সিরিজের পর এবার ভারতীয় ক্রিকেটারদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বিসিসিআই। বিশেষ করে সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে কঠোর হতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমের খবর, আগামীতে বিদেশ সফরে পুরো সময় ক্রিকেটারদের পরিবারকে সাথে থাকার অনুমতি দিতে চায় না বোর্ড। সেক্ষেত্রে সফরের 1/3 সময় পরিবারকে পাশে পাবেন রোহিত কোহলিরা। সবশেষ বোর্ডের গাভাস্কার সিরিজে প্রায় প্রতি ম্যাচেই মাঠে ছিলেন কোহলি, রাহুল পত্নীরা। পাশাপাশি টিম বাসে করে ক্রিকেটারদের মাঠ ও হোটেলে আসা যাওয়া বাধ্যতামূলক করতে চায় বিসিসিআই। নিজের মতো করে যাতায়াতের সুযোগ বন্ধ করতে চায় বোর্ড। সেই সঙ্গে জাতীয় দলের সহকারী কোচদের বিষয়ে নতুন করে ভাবতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার ফুটবলার ইনিগো মার্টিনেজ। চোটের কারণে 1 মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেছেন এই স্প্যানিশ মিডফিল্ড ডিফেন্ডার। স্প্যানিশ সুপার কোপার ফাইনালে খেলার সময় চোট অনুভব করেন মার্টিনেজ, যার ফলে ম্যাচের 29 মিনিটে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার। জানা গেছে ডান পায়ের ফিমোরাল বাইসেপসের পেশি ছিঁড়ে গেছে মার্টিনেজের। আরও পরীক্ষা বাকি আছে তার। এসব কিছু সম্পন্ন হলে তার চোটের বিস্তারিত এবং ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নির্দিষ্ট করে বলা যাবে। এই মৌসুমে দলের অন্যতম সেরা পারফর্মার মার্টিনেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 28 ম্যাচের 27টিতেই খেলেছেন তিনি। স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে 30 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। এমন খবর এসেছে বিভিন্ন স্প্যানিশ ও ইংলিশ গণমাধ্যমে। টানা 4টি ইপিএল শিরোপা জেতা গার্দিওলার ম্যান সিটি বাজে সময় পার করছে চলতি মৌসুমে। এর মাঝে এলো তার বিবাহ বিচ্ছেদের খবর। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে সম্পর্কের শুরুটা 1994 সাল থেকে হলেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2014 সালে। কিন্তু বিয়ের 10 বছরের মাথায় ভাঙল তাদের 30 বছরের সংসার। গার্দিওলা ক্রিস্টিনা দম্পতি 3 সন্তানের বাবা মা। সবার বড় মারিয়ার বয়স 24 আর ছোট মেয়ে ভালেন্তিনার বয়স 17। সবশেষ 2023 সালে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফি উদযাপনের সময় গার্দিওলার সঙ্গে দেখা মিলেছিল ক্রিস্টিনার। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।